আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তুমি দেখা যায়। আচ্ছা, লাস্ট ডে আমরা দেখছিলাম অ্যারে কিভাবে কাজ করে। তো আজকে আমরা একটু আলাদা দেখব, জাস্ট অ্যারের মতোই কিছু একটা, কিন্তু একটু আলাদা। আমরা অ্যারেতে কি দেখছিলাম, যে আমরা একই সাথে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা রাখতে পারছিলাম। মানে ওইখানে জাস্ট একটা কোনো নাম্বার ছিল না, ওইখানে ছিল অনেকগুলা ডাটা। এখন এইখানে যদি আমরা দেখি, সাপোজ আমি কিছু ডাটা রাখতে চাচ্ছি, যেমন কমা কমা দিয়ে কয়েকটা ডাটা রেখে দিলাম। তো এইগুলোকে আমরা অ্যাক্সেস করতাম কিভাবে? সাপোজ অ্যালার্ট দিয়ে আমি বিটা প্রিন্ট করতে চাচ্ছি, বা সেকেন্ড ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি A1 লিখতাম, আর এতে আমাকে সেকেন্ড ইন্ডেক্সের মানটা দেখাতো। এই জিনিসটা তো আপনাদের মনে আছে নাকি? জি জি ভাই, ভাই। মনে আছে। তো আজকে আমরা শিখবো অবজেক্ট, যেখানে আমরা সেকেন্ড ইন্ডেক্সকে অ্যাক্সেস করার জন্য জাস্ট ইন্ডেক্স নাম্বার না লিখলেও চলবে। ওইখানে সিস্টেমটা একটু আলাদা। মানে এই যে এখানে আমরা কি করছি, যে কোনো ইন্ডেক্সকে আমরা অ্যাক্সেস করার জন্য কি করছি, জাস্ট ওয়ান লিখছি বা জিরো লিখছি। সেই ক্ষেত্রে আমাকে জিরো ইন্ডেক্সের মানটা দেখাচ্ছে এ। একইভাবে ওইখানে মানে হ্যাঁ, অবজেক্টের আপনার ক্ষেত্রে, অক্ষরগুলো একটু বড় করে দিবেন। আপনার অক্ষর ওই যে যেটা আছে ফন্টটা একটু বড় করে দিবেন। জি, এখন দেখা যাচ্ছে? জি ভাই, আচ্ছা, বুঝা হয়ে যাবে। এখন আমরা এই ক্ষেত্রে দেখেন প্রত্যেকবার কিন্তু নাম্বার দিতাম, কোনো একটা নাম্বার দিয়ে সেই ইন্ডেক্সকে আমরা অ্যাক্সেস করতাম। সাপোজ এ অথবা বি অথবা সি, যে কোনো একটা ইন্ডেক্সের নাম্বার দিয়ে সেই ইন্ডেক্সের মানটাকে অ্যাক্সেস করতে পারতাম। তো অবজেক্টটা ঠিক সেরকমই। এখানে জাস্ট আমরা যেরকম নাম্বার দিয়ে অ্যাক্সেস করছি, ওইখানে আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। মানে সাপোজ মনে করেন এটা অনেকটা ডিকশনারির মতো। আমরা ডিকশনারিতে কি করি, যে সাপোজ ডু ইকুয়াল টু, দেখা যাচ্ছে আমি ডু খুঁজলাম, ওইখানে ইকুয়াল টু করা পাওয়া যাচ্ছে বাংলাতে। মানে আমি ইংলিশ একটা ওয়ার্ড খুঁজি যেটার আমরা বাংলা একটা মিনিং পেয়ে যাই। মানে একটা কি, একটা চাবি থাকে আমাদের কাছে, যে আমার এটার মিনিংটা জানা দরকার। এখন ওটা যে কোনো শব্দ হতে পারে। সেই শব্দের মিনিং এর জন্য আমরা তখন ডিকশনারিতে খোঁজা শুরু করি। তারপরে সেই শব্দের একটা মিনিং পেয়ে যাই, যেটা বাংলা অর্থ লেখা থাকে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের কাছে একটা মানে ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডের জন্য আমরা একটা ভ্যালু পাই। মানে একটা দেখা যাচ্ছে বাংলা ট্রান্সলেট করা একটা অর্থ পাই, তাই না? তো অবজেক্টটা ঠিক সেরকম, যে এখানে আপনাদের কি আর ভ্যালু থাকবে। মানে আপনি একটা কোনো কি থাকবে, যে কি এর মাধ্যমে আপনি একটা ভ্যালু পাবেন। বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো অবজেক্টের ক্ষেত্রে এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে এই যে এটাকে অ্যাক্সেস করছিলাম, আমি এটাকে একটা কি দ্বারা অ্যাক্সেস করতে পারবো। এখানে শুরুতে থাকবে কি, তারপরে কোলন, তারপরে থাকবে ওই কি এর জন্য ভ্যালুটা। মনে করেন যে আপনি ওয়ার্ক, এখন এটা একটা ডিকশনারি বানাচ্ছেন মনে করে নেন। সো ওয়ার্কের বাংলা অর্থটা আপনি এখানে লিখে রাখছেন, কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমি বাকিগুলো একটু আউট করি আপাতত। সেই ক্ষেত্রে আমি যদি জানতে চাই যে ওয়ার্কের অর্থটা কি, মিনিংটা কি, তাহলে আমি ইজিলি এখানে ওয়ার্ক লিখে দিতে পারি। তাহলে দেখেন কি হচ্ছে, আমাকে কাজ দেখাচ্ছে। সো বিষয়টা এরকম যে আপনারা এর আগে যে কোনো ডাটাকে অ্যাক্সেস করছিলেন 0 1 2 এইভাবে। এখন আমরা সেই ডাটাকেই চাইলে কোনো একটা মানে কিওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। ইভেন এখানে আমি মাল্টিপল ওয়ার্ড লিখতে পারি, যেমন আই লাভ বাংলাদেশ। তাহলে কি কাজ করবে? আমি এখানেও লিখলাম আই লাভ বাংলাদেশ। যদি রিলোড দিই দেখেন এখানে কাজ আসতেছে। মানে মাল্টিপল ওয়ার্ডও আপনি এখানে দিতে পারবেন।
জাস্ট আপনি এই কাজটাকে, এই ভ্যালুটাকে অ্যাক্সেস করার জন্য একটা কি ব্যবহার করছেন, সেই কি এর জন্য আপনি দেখা যাচ্ছে যে মাল্টিপল ডাটাও পেতে পারেন। সো এইটা আমাদেরকে হেল্প করবে কিভাবে? নর্মালি 0 1 থেকে আমরা কেন এটাতে আসলাম, এটা একটা প্রশ্ন আসতে আচ্ছা, পারে। ফিরোজ ভাই, জি। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, মানে ডিকশনারিতে এভাবে কি সবগুলা ওয়ার্ড লিখে দিতে হয় যে এটার মিনিং এটা, এটার মিনিং এটা? একটা ডিকশনারি ক্রিয়েট করার জন্য মনে করেন আমরা অ্যাপস এর মধ্যে অনেক ডিকশনারি পাই না? তো হ্যাঁ। সেখানে তো অনেক 1,000, 5,000, 10,000, 1,00,000 ওয়ার্ড থাকে। সব ওয়ার্ড কি এভাবে লিখে দিতে হয়? জি ওইখানে সবগুলো কিন্তু লিখে দিতে হয়, কারণ না লিখে দিলে তো কম্পিউটার বুঝবে না, কম্পিউটার তো অটোমেটিক ট্রান্সলেট করতে পারবে না, ওকে একটা প্রোগ্রাম করা ডিকশনারি, হয়েছে জিনিসটা ট্রান্সলেট করার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু একটা ডিকশনারিতে তো আমার মনে করেন কথার কথা 1,00,000 ওয়ার্ড আমি হুম। কি করব? 1,00,000 ওয়ার্ড কি লেখা সম্ভব? আসলে এইখানে কনসেপ্টটা কি আসে জানেন, মানে এই যে এইভাবে প্রোগ্রামিং কিন্তু ওরা লিখে না, ওরা কি করে, ডাটাবেজ ইউজ করে ওইখানে। ডাটাবেজে যেটা করে যে দেখা যাচ্ছে যে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, ওই কি এর জন্য তখন ওরা ভ্যালুটা পায়। মানে আপনার এখানে আমরা নর্মালি প্রোগ্রামে করছি এই জিনিসটা, এই একই জিনিস একটা ফাইলের মধ্যে সেভ করে রাখা যায়। এখন অনেকগুলা ডাটা আপনি একসাথে ওইভাবে সেভ করে রাখতে পারবেন। এতে যেটা এটাতে যেটা হবে যে ভবিষ্যতে আপনার যদি দরকার পড়ে কোনো ডাটা, মনে করেন একটা ওয়ার্ড খোঁজার চেষ্টা করছেন যেটা বাংলা অর্থ কি আপনি জানেন না, তখন আপনি ওই ওয়ার্ডটা যদি ওখানে ওই ডাটাবেজে সার্চ দেন, ওই ফাইলের মধ্যে সার্চ দেন, তাহলে যেটা হবে যে আপনি ওটার জন্য অর্থ পেয়ে যাবেন। ডাটাবেসটা কি, তো এখানে নর্মালি আমরা বিভিন্ন টেক্সট ফাইল দেখি না, যদি আপনি আহ আচ্ছা এখানে নাই, সাপোজ আমি যদি একটা টেক্সট ফাইল বানাতে চাই, সামথিং নাম দিলাম ডট টিএক্সটি। এখন দেখেন আমার এখানে সামথিং ডট টিএক্সটি বলে একটা টেক্সট ফাইল চলে আসছে। আর সামথিং ডট টিএক্সটি যদি ওপেন করি, এর ভিতরে কিছু লেখা নাই। মনে করেন এর ভিতরে অনেক কিছু ডাটা আমি ওইভাবে লিখে রাখলাম। সাপোজ ওয়ার্কের জন্য আমি লিখে রাখলাম কাজ, এভাবে অনেকগুলা ডাটা ওইখানে লেখা থাকে। এখন হয়তোবা এইভাবে লেখা থাকে না, একটু আলাদাভাবে লেখা থাকে, কিন্তু ওই জিনিসগুলো এইভাবে দেখা যাচ্ছে যে ডাটাগুলো সেভ থাকে একটা ফাইলের মধ্যে। তখন আপনাদের কি করতে হয় যে প্রোগ্রামের মাধ্যমে ওই ফাইলটা অ্যাক্সেস করতে হয়, ফাইলটা অ্যাক্সেস করে ওইখান থেকে ডাটাগুলো বের করতে হয়। এইভাবেই নর্মালি ডিকশনারি গুলো ডাটাবেজে তৈরি তো করা হয়। জিনিসটা লিখতে হবে। জি ডাটাবেজে জিনিসটা লিখতে হয়, কিন্তু ওটা হাতেই ডাটাবেসে লিখতে কি হবে আপনার। এখন ডাটাবেসে কি আমার এরকম 1,00,000, 2,00,000 ওয়ার্ড লেখা পসিবল? এখন মানুষ তো পসিবল এটা সেটা করছে। অন্য অন্য একটা অন্য কোনো ওয়ে কি আছে আসলে? আচ্ছা আপনি এখন চিন্তা করেন, যদি আপনি কম্পিউটারকে না বলে দেন যে ওয়ার্কের মিনিংটা কি, ওয়ার্কের বাংলা শব্দার্থটা কি, তাহলে সে কি কখনো বলতে পারবে? বলতে পারবে না। সেক্ষেত্রে এমনটা কি হতে পারে যে আমি ওয়ার্কের মিনিংটা বাংলাটা লিখলাম না, কিন্তু অনলাইনে তো কোথাও না কোথাও এটা লেখা আছে, সে সেখান থেকে এটা কালেকশন করলো, করে অটোমেটিক দিল আমাকে। সেখান থেকে কালেকশন, তাহলে আপনি বলতে পারেন যে গুগল ট্রান্সলেটরের হেল্প নিতে, গুগল ট্রান্সলেটর সরাসরি সেই জিনিসগুলোকে ট্রান্সলেট করে দিবে, আপনি সেগুলো নিয়ে এসে আপনার ডাটাবেস তৈরি করে ফেললেন, প্রোগ্রাম ওরকম ভাবেই তৈরি করলেন যে ওইখানে একটা একটা করে ওয়ার্ড নিয়ে দেখবে, ট্রান্সলেট করবে, তারপর ডাটাবেস রেডি করবে। আপনি এইভাবে করতে পারেন, কিন্তু এতে মানে জেনুইনলি তৈরি হলো না জিনিসটা, এতে আরেকজনের ডাটাবেজের উপরে আপনার ডাটাবেসটা তৈরি হলো, এতটুকুই। আর আপনি যদি হাতে করতে চান, যদি নিজে পুরোটা করতে চান জেনুইনলি, তাহলে আপনার এইভাবে করতে হবে, নিজ হাতে। অনলাইন থেকে নিতে পারবেন হেল্প, সেক্ষেত্রে ওটা আপনার জেনুইনলি জেনুইনলি হবে না, মানে পুরোপুরি আপনার হবে না, ওটা দেখা যাচ্ছে মানুষেরই বুঝ- করা আছে, আপনি জাস্ট ওটার হেল্প নিচ্ছেন। বুঝতে বুঝতে পারছি পারছেন? বস। ঠিক আছে, জি, আচ্ছা। ধন্যবাদ। তো ঠিক একইভাবে আমরা ডিকশনারির মতো এখানে কোন একটা কি এবং সেটার জন্য একটা ডাটা পেতে পারবো। তো আমরা এই জিনিসটাকে বলছি হচ্ছে কি আর ভ্যালু। ভ্যালু এখানে যে কোনো কিছু হতে পারে, আমি এখানে স্ট্রিং দিছি, এখানে একটা নাম্বারও হতে পারে। সো ইভেন আমি যদি এখন এখানে আই দিয়ে জানতে চাই যে আয়ের ভ্যালুটা কত, সেটাও কিন্তু আমাকে দেখাবে, একটা নাম্বার হওয়া সত্ত্বেও আমাকে নাম্বারই দেখাবে 312। সো এই পর্যন্ত আপনারা কি সবাই বুঝতে পারছেন কি ভ্যালুর বিষয়টা? জি ভাই বুঝতে পারছি।
ইভেন আপনারা চাইলে কিন্তু হ্যাঁ, মাল্টিপল বুঝতে কি পারছি। ভ্যালু এইভাবে রাখতে পারেন, কমা কমা দিয়ে, মানে কমা দিয়ে সেপারেট করতে হবে। আপনারা চাইলে অন্য কিছু একটা এরকম ডাটা দিতে পারেন, সেখানেও দেখেন। একইভাবে আমি যদি পরের ডাটা জানতে চাই, তাহলে আমাকে ভাই একটা কির দিলাম। মধ্যে কি মাল্টিপল ভ্যালু রাখা যাবে? যে ওইটাতে আসতেছি। তো আচ্ছা। এখানে আমি এখনই কি বললাম যে আমরা ভ্যালু হিসেবে যে কোনো কিছু রাখতে পারি। ইভেন ভ্যালু হিসেবে আমরা কিন্তু অ্যারেও রাখতে পারি। অ্যারের কনসেপ্ট তো মনে আছে আপনাদের, যে একটার মধ্যে অনেকগুলা ডাটা রাখতে পারতাম। ওইটার জন্য আমাদের কি করতে হতো, লেট মনে করেন বি ইকুয়াল টু সাপোজ 10, 20, 30, এরকম মাল্টিপল ডাটা রাখলাম। আমি আই এর জন্য এখানে বি রাখতে পারবো। এখন দেখেন আমি যদি আই এর মানটা জানতে চাই, তাহলে আমাকে সে একটা অ্যারে দেখাবে 10, 20, 30। মানে আমি এখানে যে কোনো কিছু রাখতে পারবো। ইভেন এখানে আমি আরেকটা অবজেক্ট এরকম রাখতে পারবো। এই যে আমরা যে অবজেক্টটা বানালাম না, এরকম আরেকটা অবজেক্ট আমরা আরেকটা এরকম তৈরি করে ফেললাম, মনে করেন নেম। ও আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে আমি এখানে কোটেশন দিছি, আপনারা চাইলে এখানে কোটেশন নাও দিতে পারেন। যে কিটা আছে, কি এর ক্ষেত্রে কোটেশন দেওয়াটা বাধ্যতামূলক না। দেখেন সে নিয়ে নিছে। এখন যদি আমি আই দিয়ে সার্চ দিই, তাহলে আমাকে অবজেক্ট দিচ্ছে। আচ্ছা, বি শুধুমাত্র একটা অবজেক্ট হয়ে আছে। আমি এখানে কোন একটা নাম্বার দিচ্ছি, দেখেন 23 দেখাচ্ছে। সো আপনারা চাইলে কোটেশন নাও দিয়ে, কি মানে কোটেশন দিতে হবে এমন কোনো বাধ্যতা নাই। তবে যদি আপনি এরকম করেন যে আই লাভ বাংলাদেশ, দেখেন এখানে মাল্টিপল ওয়ার্ড আছে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, তখন কোটেশন দিতেই হবে, কারণ এখানে মাল্টিপল ওয়ার্ড আছে, স্পেস আছে মাঝখানে। স্পেস থাকলে তখন জিনিসটা কার্যকর হবে না, তখন আপনার কোটেশন দিতেই হবে মাস্ট। এবং এখানেও অবশ্যই এই ভ্যালুটা নিতে গেলে আমাদের এইভাবেই দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা আমাদের কেন প্রয়োজন। মনে করেন আপনি কিছু ডাটা নিয়ে কাজ করবেন, হতে পারে সেটা নর্মাল মানুষের ডাটা। আপনার কাছে কিছু মানুষ কাজ করে, তাদের আপনি নাম, তারপরে অ্যাড্রেস, এইসব সব স্টোর করে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, খুব ইজি। প্রত্যেকটা মনে করেন যে নাম, নাম একটা কি হতে পারে, নেম, দেন অ্যাড্রেস। অ্যাড্রেস অথবা আমরা দিতে পারি আহ, আচ্ছা অকুপেশন দিতে পারি। আচ্ছা, ব্র্যাকেট দেওয়া মানে কি হচ্ছে একটা ভ্যালু শেষ, দেন দ্বিতীয় ভ্যালু? ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এই যে আমি যে ব্র্যাকেট দিছি, এই ব্র্যাকেট দ্বারা বোঝায় এটা একটা অবজেক্ট। এর মধ্যে যে ডাটাগুলো আমি লিখবো, এই সব কিছু হবে হচ্ছে অবজেক্টের ডাটা। মানে এই যে কি আর ওই ওই যে আর ফিরোজ মাহমুদ এর পিছনে যে কমাটা দেওয়া আছে ওটা মানে কি একটা অবজেক্ট, বলুন। মানে কি আর মানে ভ্যালু দুটা শেষ, দেন আচ্ছা হ্যাঁ, নেক্সট কমার শুরু? মাধ্যমে আপনি মাল্টিপল ডাটা একসাথে রাখতে পারছেন। এখানে কি হচ্ছে যে অকুপেশন লিখে আপনি যদি এন্টার দেন, তাহলে এখানে অকুপেশনের জন্য ভ্যালু যেটা আছে সেটা আপনাকে দেখাবে। আবার যদি নেম লিখে এন্টার দেন, তাহলে নেম এর জন্য যে ভ্যালুটা আছে সেটা দেখাবে। এখন দেখেন আমি আচ্ছা, যদি আমি এখানে নেম লিখি, জি বলেন। স্যার এখানে ধরেন ভ্যালুটা আর কিটা ইনপুট করতেছি কিভাবে? আমি থার্ড ব্র্যাকেট দিয়ে নেমটা জাস্ট ইন্টার দিয়ে ইনপুট দিলেই হচ্ছে, নাকি অন্য কিছু কাজ করতেছে এখানে? হ্যাঁ, এখানে আপনি যদি নেমের ভ্যালুটা জানতে চান, তাহলে সেক্ষেত্রে নেমটা লিখে আপনি যদি অ্যালার্টে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা কাজ মানে করে আমি হয়ে যাচ্ছে। যে জিনিসটা জানতে চাবো সেটা আমাকে হচ্ছে কি বানাতে হবে, কি বানায় ওটা দিতে হবে। জি জি জি। দেন দেন হচ্ছে ডবল ডবল কোটেশন ওই চিহ্নটা দিতে হবে। দেওয়ার পরে যেটা আমি ভ্যালু রাখবো ভ্যালুটা দিয়ে দেবো, দেন আমাকে ওই ভ্যালুটাই রিফ্লেক্ট করবে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। এখন দেখেন আমাকে ওই ভ্যালুটা দিচ্ছে নেমের জন্য। এখন আমি যদি মাল্টিপল ডাটা, মানে মাল্টিপল মানুষের ডাটা এই সেম ডাটাগুলো রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একইভাবে একটা অ্যারে তৈরি করে ফেলতে পারি, অবজেক্টের অ্যারে। আচ্ছা, আর আমি অকুপেশন শো করলো না কেন? অকুপেশন, এই যে আমি যদি এখানে অকুপেশন লিখি, আচ্ছা
দুইটা একসাথে শো তাহলে করবে, করবে না? হ্যাঁ, সেটাও করা যাবে, কিন্তু তার আগে একটা বিষয় করতে হবে। দেখেন আমি এটা অলরেডি একটা অ্যারে বানাই ফেলছি। সো আমার এটা জিরো ইন্ডেক্সে আছে, আগে জিরো লিখতে হবে, তারপরে অকুপেশন লিখতে হবে। এখন দেখেন আমি যদি দিই তাহলে স্টুডেন্ট আসছে। আর আপনি যদি একসাথে দুইটা ডাটা চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আহ, ওই একইভাবে আগে যেটা দেখাইছিলাম, যে মাঝখানে স্পেস দিলেন অথবা এই টাইপের কিছু, তারপরে A0। আচ্ছা, অ্যারেতে আগে না যাই, আপনাদের আগে এটা দেখাইনি। আচ্ছা ফিরোজ ভাই, এক্ষেত্রে কি ছোট হাতের বড় হাতের কোনো প্রবলেম আছে? ধরেন আমি নেম লিখলাম ছোট হাতের, আমি যখন লেট লিখতেছি সেক্ষেত্রে লিখলাম বড় হাতের, আচ্ছা, তখন কি আপনি সেটা শো যেটা করবে? বলছেন যে এখানে সাপোজ ছোট হাতেরই দিলেন, আমি এখানে হুম। বড় হাতের দিলাম, তখন হুম। প্রবলেম করবে, কারণ কি এক্সাক্ট ম্যাচ করেনি। দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ এই নেম বড় হাতের এন যুক্ত নেম এখানে কিন্তু কোথাও নাই। সো এটার জন্য সে কোনো ভ্যালুই পাচ্ছে না, সো সে বলছে এটা আনডিফাইন্ড। সো আপনার এক্স্যাক্টলি যেটা দিছেন, যদি এখানে বড় হাতের দেন তাহলে এখানে বড় হাতের থাকতে হবে, এখানে ছোট হাতের দিলে আপনার এখানেও যখন ইউজ করবেন তখন ছোট হাতের থাকতে হবে। এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে। আচ্ছা ভাইয়া, এখন যে ব্যাপারটা অ্যালার্টের পর ব্র্যাকেট, ওখান থেকে এক্সপ্লেন করেন তো। অ্যালার্টের পরে আচ্ছা এখানে দেখেন আমি কি করলাম, যে এ নেম লিখলাম, এতে কি হলো, নেমের যে ভ্যালুটা আছে আমাকে সেই ভ্যালুটা এখানে দিয়ে দিল। এই অংশটাতে সেই ভ্যালু চলে আসলো, মানে ফিরোজ মাহমুদ চলে আসলো। প্লাস সাইন দিয়ে সে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করছে, যার কারণে একটা স্পেস এখানে আছে, ওই স্পেসের কারণে একটা স্পেস মাঝখানে চলে আসলো। প্লাস সাইন দিয়ে এ অকুপেশন, মানে এটার অকুপেশন যেটা আছে। আচ্ছা, ওই সিঙ্গেল কোটেশনের ওখানে তো আমি স্ল্যাশ এন ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ এন এন ইউজ বা করতে স্ল্যাশ পারবেন, টি। অথবা এনিথিং, মানে আপনার যেটা ইচ্ছা। আমি জাস্ট ওইখানে স্পেস ইউজ করছি, এই যে স্ল্যাশ এন ইউজ করলে পরের লাইনে চলে যাবে। হুম, মানে আমি লাইন ব্রেক করানোর জন্য যদি স্ল্যাশ জি। এন ইউজ করি। তো এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? জি ভাই। জি ভাই clear। আচ্ছা, এখানে জি ফিরোজ জি। ভাই প্লাস চিহ্নটা কি ইউজ না করে অন্য কোনো কিছু উপায় আছে? হ্যাঁ অবশ্যই উপায় আছে। আপনাদের ওই যে ব্যাকটিক দেখাইছিলাম মনে আছে? ব্যাকটিকটা কিন্তু আরেকটা উপায়, যেখানে আপনারা প্লাস চিহ্ন ইউজ না করেই এই পুরো কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে হচ্ছে ডলার সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই অংশটা, মানে ভ্যারিয়েবলের অংশটুকু, বা যেটা আপনি দিচ্ছেন অবজেক্টের ক্ষেত্রে ওই অংশটুকু ডলার ডলার সাইন সাইন কেন? দিলে, ডলার সাইনের মাধ্যমে আপনি যে কোনো ডাটা এর মধ্যে লিখতে পারবেন। মানে নর্মালি আমাদের এটাই কি, বেশি ভেজাল। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে বিষয়টা। এই যে দেখেন, আমি যদি একটা ভ্যারিয়েবল নিই, a ইকুয়াল টু 10 নিলাম, নর্মালি যদি আমরা অ্যালার্টে এই ভ্যারিয়েবলটা মাই এজ ইজ, আচ্ছা আই অ্যাম ইয়ার্স ওল্ড, আই এম ইয়ার্স ওল্ড যদি আমি এখানে লিখি এবং রিলোড দিই, তাহলে সেক্ষেত্রে আমাকে ইয়ার্স ওল্ডই দেখাচ্ছে। এর কিন্তু মান যেটা আছে, মানে এর মান 10 আছে, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে না। সো এইটা করার জন্য আমরা কি করতাম, যে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে ওই অংশটাকে প্লাস সাইনের মধ্যে দিয়ে দিতাম। তাহলে কি হতো, যে এর যে মান আছে তখন এর মানটা এখানে চলে আসতো। দেখেন আই এম 10 ইয়ার্স ওল্ড লেখা হচ্ছে। আর সেম কাজটা আমরা ব্যাকটিক্স এর মাধ্যমে ইজিলি করতে পারবো এই ধরনের প্লাস সাইন না আচ্ছা, ইউজ এখানে করে। দুইটা প্লাস দিবেন কেন? আপনার এক প্লাস ওয়ান প্লাস এ দিলেই জাস্ট হবে না? আচ্ছা, এখানে আসলে দুইটা প্লাস ইউজ করার কারণটা হচ্ছে, দেখেন আমি যখন এর সাথে এই যে আই এম এই অংশটুকুর সাথে এ যুক্ত করতে যাচ্ছি, তখন আমি সামনে একটা প্লাস দিচ্ছি, কিন্তু এই বাকি অংশটাও কিন্তু আমি এই পুরো অংশের সাথে যুক্ত করতে চাচ্ছি, এই বাকি অংশের সাথে, মানে এই অংশটুকুর সাথে আমি এটাও যুক্ত করতে চাচ্ছি। তাহলে অবশ্যই এখানেও একটা প্লাস দিতে হবে, না হলে এই ইয়ার্সটা আপনার এই অংশের সাথে যুক্ত হবে না। মানে আপনি যে অংশ যুক্ত করতে চাইবেন, মনে করেন এরপরে আরো কিছু যুক্ত করতে চাচ্ছেন, তখন আবার কিছু প্লাস দিয়ে আরো কিছু লিখে দিতে পারবেন।
বুঝতে পারছেন? ক্লাসের বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, যিনি প্লাস নিয়ে কোশ্চেন করছিলেন তিনি কি বুঝতে পারছেন? আচ্ছা, মেবি লাইনে নাই। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে কন্টিনিউ করি। যেটা জি বলছিলাম ভাই। যে আমরা কিন্তু এইভাবে প্লাস সাইন ইউজ না করে আমরা ব্যাকটিক ইউজ করতে পারি সরাসরি। ব্যাকটিক ইউজ করলে যেটা হবে যে এখানে আমরা ডলার সাইন দিয়ে ওই সেম কাজটা করতে পারবো। জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এখন এ যদি দিই মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখাবে আই এম এর যে মানটা ইয়ার্স, আচ্ছা ওল্ড লিখিনি, এখন দেখেন আমাকে এর মানটা দেখাচ্ছে আই এম 10 years old। সবার কাছে ক্লিয়ার হয়েছে এই বিষয়টা, ব্যাকটিকের বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, যিনি প্রশ্ন করছিলেন যে প্লাস সাইন ছাড়া আমরা এটা করতে পারি কিনা, তিনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু অবজেক্টে ফেরত যাই। আহ, আচ্ছা, তার আগে একটু আমি আসতেছি। হ্যালো। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি, জি শোনা ভাইয়া, শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে এইটা আসলে আমাদেরকে হেল্প করে, অবজেক্ট যেটা আছে এইটা হেল্প করে আমাদেরকে যখন আমরা মাল্টিপল ডাটা নিয়ে কাজ করতে যাই। মনে করেন যে একসাথে অনেকগুলা মানুষের ডাটা আমি রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু একটা অ্যারে দিলাম। এখন অ্যারের মধ্যে তো আমরা বিভিন্ন কিছু রাখতে পারি। সো আমি জিরো ইন্ডেক্সে মনে করেন যে একটা অবজেক্ট ওরকম রাখলাম, সেখানে নেম দিয়ে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজনের নাম বলেন, আমি তার ডাটাটা রাখি। কেউ একজন। জাহিদ হাসান। জাহিদ হাসান। আচ্ছা, দেন তারপরে এজ। আচ্ছা ভাইয়া, এ ইজিক্যাল টু ফাঁকা রাখলেন, ওটা কি ইনপুট নিবে? হ্যাঁ, এইটা আচ্ছা আগের ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের এই যে অ্যারেতে কিন্তু এভাবে আমরা ফাঁকা রাখতে পারি এবং পরবর্তীতে 0 1 এইভাবে দিয়ে বিভিন্ন ইন্ডেক্সে আমরা মান রাখতে পারি। জি অবশ্য ভাই, আরেকটা বিষয় দেখেছিলাম। আছে, শিফট আনশিফট তারপরে পুশ পপ, ওই জিনিসগুলো আপনাদের এখনো দেখানো হয়নি, ওটাও ভবিষ্যতে আসবে। নর্মালি এখন এটা এইভাবে আমরা করে দেখি। সো আচ্ছা, আমি যদি হচ্ছে ওখানে জিরো কালেক্ট করি, মানে জিরো বসাই, মানে এই এই লাইন অনুযায়ী, তাহলে কি কাজ দিবে? হ্যাঁ, আপনি যদি A0 লিখে মানে ইকুয়াল টু দিয়ে কোনো মান দেন, সেক্ষেত্রে যেটা হবে যে জিরো ইন্ডেক্সে ওই মানটা রেখে দিবে, মানে অটোমেটিক এটা দেখা যাচ্ছে যে ওই এর যে লেন্থটা আছে সেটাও কিন্তু বাড়বে, আবার জিরো ইন্ডেক্সে মানও রেখে দিবে। আচ্ছা, মানে হচ্ছে ধরেন জিরো ইন্ডেক্স এর মধ্যেই নেম ইজিক্যাল টু জাহিদ হাসান, এটা থাকবে, তাই তো? হ্যাঁ মানে এই অবজেক্টটা রেখে দিল। অবজেক্টটা বলতে পারেন যে
মানে এই ডাটাগুলা, সেম ডাটাগুলা। এখন এখানে এজ আমি কিছু একটা আচ্ছা এজ কিছু একটা দিয়ে দিলাম, সাপোজ 30। 27। ওকে 27। দেন আরেকজনের ডাটা রাখছি, আরেকজনের নাম বলেন দেখি। আবির হাসান। আবির হাসান। তারপরে এজ আমি সাপোজ কি দিব বলেন। 18। ওকে, এখন দেখেন আমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে অবজেক্ট আছে। বিষয়টা কিন্তু মজার, মানে প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে অবজেক্ট আছে, যে অবজেক্টের মানে নেম আর এজ বলে একটা দুইটা কিওয়ার্ড আছে। মানে আমি এখন চাইলে 0 ইন্ডেক্সের নেম আর এজ জানতে পারবো, ইভেন 1 ইন্ডেক্সেরও নেম আর এজ জানতে পারবো। সো এটার জন্য আমরা যেরকম আগের দিন যেটা করছিলাম, যে ফর লুপ ইউজ করছিলাম, একইভাবে আমরা কিন্তু ফর লুপ ইউজ করতে পারি। এ ডট লেন্থ ইউজ করে দেন তারপরে দেখা যাচ্ছে যে আই প্লাস প্লাস করলাম, এতে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের মানটা ওইখানে নিয়ে নিতে পারবো। এখন দেখেন কি হচ্ছে, আমি প্রত্যেকটা ইন্ডেক্সের যে মানটা আছে সেটা অ্যালার্টের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছি। সো আমি যদি এখন রান করি, তাহলে আমাকে দেখাচ্ছে অবজেক্ট অবজেক্ট। সো এইভাবে কিন্তু আমাদের হবে না, আমাদের ওর জন্য আরো কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে। সো আপাতত আমরা যেটা করব, যে আমরা জাস্ট নেম ইউজ করব এখানে। ও আরেকটা বিষয়, আপনারা কিন্তু চাইলে ডট নেম ইউজ করতে পারেন। মানে এই যে কি গুলা যেগুলো আছে না, এগুলো কিন্তু ডট দিয়ে যুক্ত করতে পারবেন যদি এগুলা স্পেস না থাকে। মানে যেমন দেখেন এজ এর মধ্যে কি কোনো স্পেস আছে? এজ এর মধ্যে যদি স্পেস দিই তাহলে কিন্তু এই প্রবলেম শুরু করবে। দেখেন এখানে একটা ইরর দিচ্ছে, যদি স্পেস না দিই তাহলে সে ঠিকঠাক ভাবে কাজ করছে। সো ডট দিয়ে কিন্তু আপনি ওই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। যেমন দেখেন আমি যদি এখন এন্টার প্রেস করি, জাহিদ হাসান দেখাচ্ছে, আবির হাসান দেখাচ্ছে। সো আমি এখানে যদি একইভাবে এজ লিখে দিই ডট দিয়ে, তাহলে কিন্তু আমাকে ওই একইভাবে এজ দুইটা দেখাচ্ছে। ইভেন কার নাম এবং এজ সেটাও কিন্তু আমি চাইলে ওইভাবে দেখতে পারবো। আচ্ছা আমি ব্যাকটিক দিয়ে যদি ইজি করি বিষয়টাকে, যে নেম ডলার সাইন দেন হচ্ছে এ আই ডট নেম সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে এজ এগেন ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট শেষ, ব্যাকটিক শেষ করলাম। এখন যেটা হবে যে আমাকে নেম এবং সেই নামের জন্য তার বয়স কত সেটা আমাকে দেখাই দিবে। দেখেন নেম জাহিদ হাসান অ্যান্ড এজ 27। সো আমরা কিন্তু এইভাবে ডাটাগুলোকে ইউজ করতে পারি, ইউজফুল বানাতে পারি। আমরা কিন্তু এইভাবে যে কোনো কিছু ডাটা রাখতে পারি। যেমন মনে করেন যে আপনার ওয়াইফাই লিস্ট নিয়ে কাজ করবেন, আমি যদি ওয়াইফাই লিস্টের দিকে চেক করি, তাহলে দেখেন আমার এখানে আমার স্ক্রিনে ওয়াইফাই লিস্ট তো দেখা যাচ্ছে তাই না? এখানে দেখেন প্রত্যেকটা ওয়াইফাই এর কিন্তু অনেক ডিটেলস আছে, দেখা যাচ্ছে যে নেম, তারপরে যেটাকে এসএসআইডি আমরা বলি, তারপরে পাসওয়ার্ড আছে, এরকম অনেক কিছু আছে। ওয়াইফাই লিস্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই, ওইটার জন্য কিন্তু আমরা ওইভাবে আলাদা আলাদা অবজেক্ট বানাতে পারবো। তো অবজেক্ট বানানোর বিষয়ে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, যে দেখা যাচ্ছে যে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করছেন, ওদের কি গুলা সেম রাখতে হবে। যেমন মনে করেন যে অনেকগুলো মানুষ নিয়ে কাজ করছেন, ওদের সেম কি থাকতে হবে, যেমন নেম এজ, এরকম সেম ধরনের কি থাকতে হবে। এখন মনে করেন একজনের আহ, কোনো কিছু একটা নাই, সাপোজ আমি এই ক্ষেত্রে দিতে পারি যে মনে করেন একটা ডাটা আপনি কি হিসেবে রাখতে চাচ্ছেন, কিন্তু সেই কি এর কোনো ডাটা তার তার জন্য এক্সিস্ট করে না। সাপোজ একটা মানুষের ক্ষেত্রে কোন জিনিসটা এক্সিস্ট না করতে পারে, যেমন সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। আচ্ছা কেউ একজন এই তো সাউন্ড এই এই হাসান বলেননি কথাগুলো? সারাটা জীবন দিই, একদিন না দিলে চিনবে না। এই যে হুবহু কথা মহান মিলে গেছে। জি মেবি। এই যে দেখবেন কি? একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে ভাই না। মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো আমরা কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে এরকম নেম এজ অনেক কিছু রাখতে পারি। জি সেটা শুনতে পাচ্ছ?
জি ভাইয়া শুনতে পাচ্ছি। ডিস্টার্ব করলাম। তো সেটা হচ্ছে যে ক্লাসটা যদি শেষ হয়ে যায় আবার সেম লিংকে সবাই জয়েন করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই। আচ্ছা, এরকম আমরা আরো কিছু জিনিস রাখতে পারি, যেটা মনে করেন যে কোনোদিন খেলছে কিনা, আহ, বা আচ্ছা আমার মাথায় এখন কিছু আসতেছে না কেন যেন, অন্য কিছু দিতে পারি, যেমন স্টুডেন্ট। দেখা যাচ্ছে যে এটার জন্য কোনো ডাটা নাই, মানে জাহিদ হাসান বর্তমানে স্টুডেন্ট না, সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টটা এটা নাও দিতে পারি। এখন এই ক্ষেত্রে এর দেখা যাচ্ছে স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট দিয়ে রাখছি। এখন চিন্তা করেন যে ওপরে কিন্তু স্টুডেন্ট বলে কোনো কি নাই, তাহলে এখন যদি ওপরেরটার জন্য স্টুডেন্ট আমি চেক করি, যদি আমি দেখি এখানে স্টুডেন্ট, আচ্ছা ফিল্ডটা স্টুডেন্ট হয়ে ফিমেল গেছে, স্টুডেন্ট যদি দিই তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাকে ওটা আনডিফাইন্ড দিবে। সো আমি এখানে কন্ডিশনালি চেক করে তখন ইয়ে করতে পারি, ওটা স্কিপ করতে পারি, যে যদি স্টুডেন্টের ডাটা না থাকে, সাপোজ মনে করেন এই অংশটা আমি স্কিপ করতে চাচ্ছি, তখন আমি যেটা করতে পারি, আপনাদের সিঙ্গেল লাইনের একটা কন্ডিশন ছিল মনে আছে, মানে এক লাইনে পুরো কন্ডিশন লিখে ফেলতাম কোশ্চেন মার্ক দিয়ে, এই যে এরকম কোশ্চেন মার্ক দিতাম, সামনে ট্রু ফলস কিছু একটা থাকতো, দেন যদি ট্রু হয় তাহলে প্রথম ভ্যালুটা নিত, ফলস হলে পরের ভ্যালুটা নিত। সো আমরা ওই জিনিসটা ইউজ করতে পারি এখানে, ডলার সাইন দিয়ে দেখা যাচ্ছে নেম, এটা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা এটা অবশ্যই ব্যাকটিকের মধ্যে হতে হবে, কারণ এর মধ্যে আবার ডলার সাইন ইউজ হয়েছে। এলস এমটি রাখলাম আমি। যদি এরকম হয় সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এখন চেক করি যে এআই ডট স্টুডেন্ট হোয়াট, এখন সে যদি আনডিফাইন্ড পায় তাহলে সে কিন্তু অটোমেটিক এই প্রথম অংশটা স্কিপ করবে, পরের অংশটা অ্যাড করে দিবে, মানে এখানে আমরা অটোমেটিক এমটি দেখবো। দেখেন এমটি পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে নেম এখানে ট্রু দেখাচ্ছে নেম, আর S18 দেখাচ্ছে। সো এই বিষয়টা বুঝতে পারলেন আপনারা, আমরা চাইলে কিন্তু যে কোনো ডাটা এইভাবে স্কিপ করতে পারি। এই লাইনটা কি সবাই বুঝছেন? ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা সিঙ্গেল লাইনের কন্ডিশনটা মনে আছে আপনাদের, ওই যে সিঙ্গেল লাইনের যে কন্ডিশনটা লিখছিলাম আমরা একদিন ক্লাসে দেখাইছিলাম আপনাদের। খেয়াল নাই এটা শিওর। আচ্ছা ওটাও মনে নাই। আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সিঙ্গেল লাইন কন্ডিশন যদি মনে না থাকে তাহলে মাল্টিপল লাইনের কন্ডিশন তো মনে আছে, ওইখানেও আপনারা এই সেম কাজ করতে পারেন, যে আই ডট জি ডট স্টুডেন্ট দিলেন, যদি এটা থাকে এক্সিস্ট করে, ইকুয়াল টু যদি আনডিফাইন্ড চেক করি তাহলে দেখেন কি হবে, যদি এটা আনডিফাইন্ড হয় তাহলে আমরা অ্যালার্টে দেখব, অ্যালার্ট জাস্ট এসটা দেখতে চাচ্ছি, তখন এস ডলার সাইন দেন হচ্ছে আই ডট এস, দ্যাটস ইট। আর যদি এলস হয় সেই ক্ষেত্রে আমরা তখন বাকি অংশটা মানে পুরো অংশটা দেখাবো, তখন কিন্তু আমাদের এইসব কন্ডিশনের আর দরকার নেই, তখন আমরা নর্মালি জিনিসটা লিখতে পারি। সো এই জিনিসটা তো আপনাদের বোঝার কথা, কারণ এই জিনিসটা আপনারা করছেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ডাবল ব্যাকটিক হয়ে গেছে। এখন দেখেন, এখন নর্মালি সে নেম তারপর স্টুডেন্ট এলস এলস, যদি সে এলস এ ঢুকে, যদি সে আনডিফাইন্ড পায় তাহলে সেই ক্ষেত্রে সে প্রথমটাতে ঢুকবে, যেমন দেখেন এই যে আনডিফাইন্ড পাওয়ার কারণে S27 দেখাচ্ছে, যদি আনডিফাইন্ড না পায় তাহলে সে পরেরটাতে ঢুকবে। এখন ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। আচ্ছা
সো আমরা কিন্তু এভাবে যে কোনো ডাটা ইটারেট করতে পারি ফর লুপের মাধ্যমে। এখন এই পর্যন্ত আপনাদের কারো কি কোনো কোশ্চিন আছে?